নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানের পাশাপাশি আপনাদেরকে কেরালা ব্লাস্টার এফসি দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার রয়েছে এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটটি দিয়ে দিই বন্ধুরা আপনাদেরকে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো বন্ধুরা, যে আপডেটটি রয়েছে, আগামী বছর পর্যন্ত দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে কেরালা ব্লাস্টার এফসি অন্যতম তারকা ফুটবলার পেপ্রা। কিন্তু শেষ মরশুমটা খুব একটা ভালো যায়নি এই সেন্ট্রাল ফরওয়ার্ডের। 10টিরও বেশি ম্যাচ খেলে মাত্র 3টি গোল কন্ট্রিবিউশন করেছেন এই বিদেশি ফুটবলার, যা নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে। এবার নাকি তাকেই স্কোয়াডে রেখে দল সাজাচ্ছে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি, যেমনটা কি জানা গিয়েছে। বন্ধুরা, এবার যে আপডেটটি তো আপনাদেরকে পাঞ্জাব এফসিকে নিয়ে। নতুন সিজনের জন্য অনেক আগে থেকেই টুর্নামেন্টের শক্তিশালী ক্লাবগুলির তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল উল্লেখিত ফুটবলারদের। তাই পাঞ্জাব থেকে শুধুমাত্র বিদায় জানানোর অপেক্ষা ছিল সকলকে। সেটাই হলো এবার। গতকাল নিজের সোশ্যাল মিডিয়াতে দলের কোচ স্টাইকোস ভার্গেটিসের পাশাপাশি দলের সহকারী কোচ দিমিত্রিয়স কাকোস এবং কন্ডিশনিং কোচ নিকোলাসের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করার কথা জানিয়ে দেওয়া হয়েছে এই ক্লাবের তরফ থেকে। তারপর আজ দলের একগুচ্ছ ফুটবলারদের বিদায় জানানো হয় তাদের তরফ থেকে। এবার কার হাতে ওঠে দলের দায়িত্ব, এখন সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, এবার আসি পরবর্তী আপডেটে। মোহামেডান স্পোর্টিংকে নিয়ে যে আপডেটটি রয়েছে, কেরিয়ারে বড় সুযোগ পেলেন ভগবতীপুরের ইসরাফিল। মোহামেডান স্পোর্টিংয়ের ক্লাবের হয়ে সই করলেন তিনি। তাই সাদা কালো ব্রিগেড হয়ে আসন্ন কলকাতা ফুটবল লিগে খেলবেন এই ইসরাফিল। আক্রমণ ও মাঝমাঠ দুই ক্ষেত্রেই সমান ভাগে খেলতে পারেন এই ফুটবলার, যার কারণে এই প্রতিভাবানকেই সই করিয়ে নিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো বন্ধুরা, এবার আসি মোহনবাগান দলকে নিয়ে যে আপডেটগুলো দেবো আপনাদেরকে। নতুন মরশুমে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সের জায়গাটাই কিন্তু অনেকটাই হালকা মনে হচ্ছিল সকল সমর্থকদের, যার কারণে এবার মোহনবাগান দলে আসতে চলেছে কিন্তু নতুন সেন্ট্রাল ডিফেন্ডার, সেটা কিন্তু একদম পাকাপোক্ত খবর। তো এসবের মাঝেই উঠে আসলো নতুন খবর যে জর্জিয়ার এক সেন্ট্রাল ব্যাকের নাম। তিনি হলেন জর্জিও গেভেলেসিয়ানি। বর্তমানে পার্সিয়ান গল্ফ প্রো লিগের পার্সেপলিস এফসির হয়ে খেলেছেন এই সেন্ট্রাল ব্যাক। এখনও পর্যন্ত এই ফুটবল লিগে 25টি অ্যাপিয়ারেন্সের মধ্যে 6টি গোল করে ফেলেছেন। বছর 30-এর এই তারকা সেন্ট্রাল ব্যাক হিসেবে বিবেচিত হলেও প্রয়োজনে ডিফেন্স মিডফিল্ডার হয়েও উঠে আসতে পারেন এই জর্জিও। সব দিক বিচার বিবেচনা করেই এবার তার সাথে কথাবার্তা এগোচ্ছে কিন্তু মেরিনাসনা। তো সেই মতো এই খবরটি আপাতত তোমরা রিউমার্স পর্যায়ে রাখতে পারো। এখনও পর্যন্ত কোনো পাকাপোক্ত খবর কিন্তু আসেনি। তো যদি এই সেন্ট্রাল ব্যাককে সাইন করায় তাহলে কিন্তু মোহনবাগান দলের দুই দিকে কিন্তু বেনিফিট পাবে। যেরকম ডিফেন্সিভ মিডফিল্ডারে হেল্প করতে পারবে, তেমনই তার পাশাপাশি কিন্তু সেন্ট্রাল ব্যাকও কিন্তু তিনি খেলে দিতে পারবেন। তো দেখা যাক বন্ধুরা, এই প্লেয়ারকে মোহনবাগান দল সাইন করায় কিনা। ও আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আসি কলকাতা লিগের আগে রেফারি নিয়ে বেশ পরিকল্পনা এনেছে এআইএফএফ। তবে বন্ধুরা, বিগত কয়েক মৌসুম ধরেই ম্যাচ পরিচালনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের ফুটবল বিভিন্ন টুর্নামেন্ট থেকে। তাই একাধিক ক্ষেত্রে ম্যাচের রেফারি বিতর্ক সিদ্ধান্ত বদলে গিয়েছে পরিস্থিতি, যা নিঃসন্দেহে ফুটবলারদের ক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয় বিষয়। সেই জন্য এবার এই প্রিমিয়ার ডিভিশন লিগে শুরু হওয়ার আগে পূর্বে জাপানি রেফারি ইনস্ট্রাক্টর ইসিয়ামা নোবেরুকে আনতে চলেছে ফুটবল ফেডারেশন, যা মূলত ভারতীয় রেফারিদের বিশেষ ট্রেনিং দেবে তিনি। তাই সেক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে ময়দানের এক ক্লাব তাঁবুকে। তবে কোন ক্লাবে তার ট্রেনিং দেওয়া হবে তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি পুরোপুরি। তবে বলতে পারো যে ভারতীয় রেফারিদের ডেভেলপ করতে কিন্তু এই জাপানি রেফারিকে আনা হচ্ছে। তো সেই মতো ভারতীয় রেফারিদের গুণমান বাড়তেই পারে। তো বন্ধুরা, এবার যে আপডেটটি দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলে। তো বন্ধুরা, পারফরমেন্সে মন কেড়েছিল কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের। তাই অনেকেই মনে করেছিল নতুন মরশুমে হয়তো ইস্টবেঙ্গলের জার্সিতেই খেলবেন তিনি, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। জানা গিয়েছে নতুন মরশুমের জন্য স্পেনের শক্তিশালী ফুটবল ক্লাব সিডি এক্সট্রিমাদুরের সঙ্গে যুক্ত হয়েছেন বছর 36-এর এই ফুটবল ডিফেন্ডার। আপাতত আগামী একটি সিজনের হয়ে খেলবেন এই দলে
জার্সিতে। তো বন্ধুরা এগুলোই ছিল আজকের আপডেট। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।